ভিডিওর থাম্বনেল দেখে ভাবছেন এটা কি সত্যি? হ্যাঁ, এটা একেবারেই সত্যি। কলকাতার মধ্যেই এমন এক মন্দির রয়েছে যেখানে খুবই জাগ্রত স্বয়ম্ভূ শিব ঠাকুর রয়েছে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এখানে একসাথে এলে আপনি দর্শন করতে পারবেন এবং পূর্ব ভারতের সবথেকে উচ্চতম শিব মূর্তি এই মন্দিরেই রয়েছে। শুধু তাই নয়, এখানে মোট 21টি মন্দির রয়েছে এবং একেবারে গঙ্গার ধারেই গঙ্গার ঢেউ এসে নিয়ে এই মন্দিরে পড়ে এবং এখানে স্নানেরও ব্যবস্থা রয়েছে। পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা ঘাট রয়েছে। এই মন্দিরের উদ্বোধন হয়েছিল বিধানচন্দ্র রায়ের হাত ধরে এবং প্রণব মুখার্জি রাষ্ট্রপতি থাকাকালীন এই বিশাল 51 ফুটের শিব ঠাকুরের মূর্তির উদ্বোধন করে। এখান থেকে হাওড়া ব্রিজকেও পরিষ্কার দেখতে পাবেন। এই অদ্ভুত মন্দির মনোরম পরিবেশে একদিন এসে আপনারা ঘুরে গেলে দারুণ লাগবে। এটা কোথায় কিভাবে যেতে হয়, এর কখন খোলার টাইম, বন্ধর টাইম, যাবতীয় সব কিছু নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। সবটা জানতে হলে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে মোস্ট ওয়েলকাম। আমি আপনাদের ট্রাভেল পার্টনার সৌম্য। এই মন্দিরে আসতে হলে সবার প্রথমে আপনাদেরকে হাওড়া আসতে হবে এবং হাওড়ার থেকে আপনারা যদি শালকিয়া চলে আসেন তাহলে শালকিয়া মোড়ের যে অটো আছে সেই শালকিয়া মোড়ের অটো ধরতে পারেন অথবা বাস ধরতে পারেন অথবা কলকাতার অন্য কোনো জায়গা থেকে আপনারা ডাইরেক্ট শালকিয়া মোড়ে চলে আসতে পারেন। তারপরেই আপনারা এই মন্দিরে, ওখান থেকে হাঁটা পথে মোটামুটি 10 মিনিট মতো সময় লাগবে, তারপরে এই মন্দিরে আসতে পারবেন। এই মন্দিরের নাম হচ্ছে বঙ্গেশ্বর শিব মন্দির, যেটা আপনারা গুগল ম্যাপে গিয়েও সার্চ করে লোকেশান দেখে আসতে পারেন। আমিও সেইভাবেই এসেছি। তবে হাওড়াতে আপনারা যদি অটোওয়ালাকে বলেন যে বঙ্গেশ্বর শিব মন্দিরে যাব, তো সেখানে তারা ঠিক বুঝতে পারে না। তো তার জন্য মানে আমার অনেকটা সময় গেল। আমি অনেক অটোকেই বলেছি, তো কেউই বলছে যে চিনি না বা যাব না। তো সেক্ষেত্রে আপনারা অটো ধরে শালকিয়া মোড়ে চলে আসবেন। শালকিয়া মোড়ে নেমে সেখান থেকে মোটামুটি 10 মিনিট মতো হেঁটে এই মন্দিরে আসতে পারবেন। এবং এখান থেকে যে অটোগুলো বা বাস যে যায়, ফেরার সময় আপনারা একদম মন্দিরের থেকে বেরিয়ে নিয়ে একেবারে মন্দিরের দরজা থেকেই আপনারা অটো বা বাস বা টোটো সব কিছু যায় হাওড়া স্টেশনে, সেটাও পেয়ে যাবেন। এই মন্দিরে এলে আপনাদের খুবই ভালো লাগবে। এবার কীভাবে সময় কেটে যাবে সেটা আপনারা বুঝতে পারবেন না। এই মন্দিরটা শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির, যেটা 1953 সালে উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী বিধানচন্দ্র রায় মহাশয়। এই মন্দিরটা প্রধানত শিব মন্দির, বঙ্গেশ্বর শিব মন্দির নামেই পরিচিত বা নতুন মন্দিরও বলা হয়। আর এখানে শুধু শিব মন্দির নয়, এখানে মোট 21টা মন্দির রয়েছে। এখানে আপনি 12 জ্যোতির্লিঙ্গের 12টা মন্দির একসাথে দর্শন করতে পারবেন এবং 12 জ্যোতির্লিঙ্গের যে 12টা মহাদেবের যে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেটাকেও আপনি একসাথে একই জায়গাতে দর্শন করতে পারবেন। বিশাল বড় এখানে 66 ফুট মানে মাটি থেকে ধরলে, এবং মূর্তিটা 51 ফুটের একটা বিশাল বড় শিব মূর্তি রয়েছে, যেটা পূর্ব ভারতের তথা ভারতের সবথেকে উচ্চতম শিব মূর্তিগুলোর মধ্যে একটা অন্যতম। এবং এইখানকার যে শিবলিঙ্গ রয়েছে এইটা হচ্ছে, এই যে দেখুন আসল মন্দির, এই মন্দিরেই এখানে স্বয়ম্ভূ শিবলিঙ্গ রয়েছে, যেটা মানে খুবই জাগ্রত, সবাই খুব মানেন। এবং শ্রাবণ মাসে প্রতি সোমবার এখানে বহু মানুষ ভক্তরা আসেন এখানে জল ঢালার জন্য। বছরের সব দিনই এই মন্দির খোলা থাকে এবং বছরের সব দিনই সারা বছর ধরেই ভক্তরা এবং মানুষরা আসেন এখানে দর্শন করার জন্য। এবারে আপনারাও দর্শন করে নিন। এই মন্দির প্রত্যেক দিন ভোর 5টার সময় খোলে এবং 11:30টার সময় বন্ধ হয়। আবার বিকেলবেলা 4টের সময় খোলে এবং রাত 8টার সময় বন্ধ হয়। তার মাঝে যদি আপনারা আসেন তাহলে কিন্তু তালা বন্ধ পাবেন, গেটে আপনারা ঢুকতে পারবেন না। তো সেই টাইম ম্যানেজ করে তারপরে আসবেন। পাশে এখানে আরেকটি মন্দির রয়েছে, যেখানে যতদূর সম্ভব এখানে লক্ষ্মী এবং গণেশের মূর্তি রয়েছে। তো সামনে দিয়ে পর্দা দেওয়া, যার জন্য ভালোভাবে অতটা বোঝা যাচ্ছে না। আর এখানে অনেক কটাই মন্দির রয়েছে চারিদিক থেকে। মন্দিরগুলো 4টে মন্দির চারিদিকে রয়েছে এবং সামনেখানে দেখুন, সামনেখানেও অনেকগুলো মন্দির রয়েছে। এখানে নন্দী মহারাজ রয়েছে।
পরিবেশটা দারুণ এবং পাশ দিয়েই একেবারে গঙ্গা বয়ে চলেছে এবং সম্পূর্ণ মন্দির জুড়ে মার্বেল পাথর দিয়ে খুব সুন্দর করে কারুকার্য করা রয়েছে। লাইটগুলোর খুব সুন্দর করে কারুকার্য করা রয়েছে। পাশে গঙ্গা বয়ে চলেছে, পরিবেশটা দারুণ। গঙ্গার হাওয়া আসছে, গঙ্গার জল এসে নিয়ে এই মন্দিরের পাড়ে ধাক্কা খায় এবং এখানে বাঁধানো ঘাট রয়েছে। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ঘাট রয়েছে, সিঁড়ি বাঁধানো রয়েছে। তো সেখানে গিয়ে নিয়ে স্নান করার ব্যবস্থা রয়েছে। তো সব রকম পরিষেবা এই মন্দিরে রয়েছে। এলে খুবই ভালো লাগবে এবং মানে অনেকটা এলাকা জুড়ে এই মন্দিরটা। গঙ্গা থেকেও দেখা যায়, গঙ্গা থেকে বিশাল এই শিব ঠাকুরের যে মূর্তিটা রয়েছে সেটাও খুব সুন্দরভাবে দেখা যায়। এবং এইখানে দেখুন একটা পাহাড় তৈরি করা হয়েছে যেখানে মহাদেব রয়েছে, পাশে সাধু সন্ন্যাসী রয়েছেন, মা পার্বতী রয়েছেন, নিচে মা লক্ষ্মী দেবী রয়েছে এবং এখানে আরও 3-4টা মন্দির রয়েছে। পিছনে শিব ঠাকুরের ভূতনাথ মন্দির রয়েছে, সেটা আমার আগে ঠিক মতো জানা ছিল না। জানা থাকলে সেটাতেও যেতাম, কিন্তু আজকে আর যাওয়ার সেটা সময় হবে না, সেটা অন্য একদিন গিয়ে তার ভিডিও করব। আর এই যে শিব ঠাকুরের যে বিশাল মূর্তিটা রয়েছে, এটা প্রণব মুখার্জি রাষ্ট্রপতি থাকাকালীন এই মূর্তির উদ্বোধন করেন। 2015 সালের 13 ডিসেম্বর এই মূর্তির উদ্বোধন হয়। এই মূর্তির উচ্চতা 51 ফুট এবং নিচে যে বিল্ডিংয়ের ওপর রয়েছে সেই নিচ থেকে ধরতে গেলে এর টোটাল উচ্চতা হচ্ছে 66 ফুট। পূর্ব ভারতের সবথেকে উঁচু শিব মূর্তি এবং ভারতের অন্যতম শিব মূর্তিগুলোর মধ্যে একটা। এখানে সাজানোর কাজ চলছে এখন, শ্রাবণ মাস, যার জন্যই এখানে বিভিন্ন রকম লাইট দিয়ে সাজানোর কাজও চলছে। এটি পঞ্চমুখী শিব মূর্তি। এর চারদিকে 4টে মুখ রয়েছে শিব ঠাকুরের এবং একটি মুখ দেখুন একেবারে মাথার উপরের দিকে রয়েছে। তো এটা পঞ্চমুখী শিব মূর্তি। বিশাল আকৃতির এই শিব মূর্তি এবং অদ্ভুত সুন্দর, আপনার দেখলেই একটা আলাদাই ভক্তি আসবে এবং মানে অদ্ভুত সুন্দর। পাশে এখানে বহু পুরনো এক বিশাল অশ্বত্থ গাছ রয়েছে এবং তার পাশে বিশাল বিল্ডিং রয়েছে। সেখানে হয়তো আগে থেকে বুকিং করলে সেখানে থাকারও ব্যবস্থা রয়েছে যতদূর সম্ভব, তবে এই ব্যাপারে আমি শিওর না। আর এইখানে দেখুন এই যে ঘাটের কথা বলেছিলাম, এইটা হচ্ছে পুরুষদের ঘাট, ওপাশে হচ্ছে মহিলাদের ঘাট এবং একেবারে বাঁধানো ঘাট। এখানে এলে স্নান করতেও কোনো সমস্যা হবে না এবং যে আপনার ড্রেস চেঞ্জ করারও আলাদাভাবে রুম রয়েছে। এখানে প্রণব মুখার্জির নাম লেখা রয়েছে, উনি রাষ্ট্রপতি থাকাকালীন এই মূর্তির উদ্বোধন করেন সেই জন্য। পাশে এখানে রয়েছে মা বৈষ্ণব দেবীর মন্দির। এটা মেন মন্দিরের পিছনের দিকটা, তো সেখান থেকেও একবার মহাদেবকে দর্শন করে নিই। পেছনে ডান দিকে রয়েছে হনুমানজি বজরংবলীর মন্দির। এবার আমি মেন মন্দিরের থেকে নেমে তার পাশে যে মন্দিরগুলো রয়েছে সেইখানে যাচ্ছি দর্শন করতে। সেখানে দেখা যায় কোন কোন ভগবানের মন্দির রয়েছে। এবার আশা করি সবাই বুঝতে পারছেন যে কত বড় এই শিব মূর্তি এবং মন্দিরটাও কতটা বড়।
এই জায়গাটাকে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, একদম পাহাড় যেরকম হয় ঠিক পাহাড়ের মতো করে। ওপরে শিব ঠাকুর এবং বিভিন্ন দেবদেবী রয়েছেন এবং নিচের দিকে দুদিকে দুটো গুহা রয়েছে। এই গুহার মধ্যে দিয়েই গিয়ে নিয়ে 12 জ্যোতির্লিঙ্গর মন্দিরকে দর্শন করা যায় এবং এই গুহা দিয়ে ঢুকতে হয় এবং পাশের গুহাটা দিয়ে বেরোনোর রাস্তা। তো এখন আমি চলে এসেছি 12 জ্যোতির্লিঙ্গ দর্শন করতে একসাথে একই জায়গাতে। এইরকমভাবে 12টা জ্যোতির্লিঙ্গ মানে অদ্ভুত করেছে এবং প্রত্যেকটা মন্দির ঠিক যেরকমভাবে তৈরি ঠিক সেইভাবেই সেই মন্দিরগুলোকে তৈরি করা হয়েছে এবং মহাদেবের যে 12টা জ্যোতির্লিঙ্গে 12 রকম রূপ সেটাও ঠিক সেইভাবেই করা হয়েছে। তো আপনারা এবার প্রত্যেকটা দর্শন করুন। এটা হচ্ছে ঘৃণেশ্বর মহাদেব, এটা হচ্ছে বাবা বিশ্বনাথ, এটা হচ্ছে বাবা ওমকারেশ্বর, এটা হচ্ছে বাবা ভীমশঙ্কর, এটা বাবা নাগেশ্বর, এটা বাবা রামেশ্বর, বাবা বৈদ্যনাথ, বাবা ত্রম্বকেশ্বর, কেদারনাথ, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, এবং একদম শেষে সোমনাথ। এই 12 জ্যোতির্লিঙ্গ এক জীবনে দর্শন সবাই করতে পারে না, কিন্তু আপনারা এখানে এলে 12 জ্যোতির্লিঙ্গকে একসাথে এইভাবে দর্শন করে নিতে পারবেন। অন্তত প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, কালো ঘন মেঘ হওয়ার জন্য মানে ভিডিওতে হয়তো সেরকমভাবে পরিষ্কারভাবে ভিডিওটা হলো না বা পরিষ্কারভাবে দেখা গেল না। এখন বিকেল 5:30 বাজে, এখন রোদ থাকার কথা, কিন্তু এত প্রচণ্ড যে মেঘ করেছে যার জন্য ভিডিওর আলোটা একটুখানি ভেতরে যে জ্যোতির্লিঙ্গ দর্শনের জায়গাটায় কম হয়ে গেল। তো কিছু করার নেই, প্রকৃতির উপরে তো কারোর হাত নেই। তবে মেঘ করার জন্য কিন্তু গঙ্গাটা দারুণ লাগছে এবং মন্দিরের এই এলাকাটাও দারুণ লাগছে দেখতে। এবং দূরে দেখুন, এখান থেকে আপনারা আসতে গেলে হাওড়া ব্রিজকেও এখান থেকে পরিষ্কারভাবে দেখা যায়। তো এই ভাসা ভাসা পুরো ঘন কালো মেঘ, তার মধ্যে হাওড়া ব্রিজ এবং সাইড দিয়ে মানে আলোর ছটা বেরোচ্ছে, মানে অদ্ভুত লাগছে পরিবেশটা। তার সাথে দারুণভাবে হাওয়া দিচ্ছে, মানে এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না। আর এখানে দেখুন এই বাঁধানো ঘাট, এই ঘাটেই পুরুষ এবং মহিলা উভয়েরই স্নানের ব্যবস্থা রয়েছে। আপনারা এখানে এলে গঙ্গার স্নানও করে নিতে পারেন, গঙ্গার থেকে জলও নিতে পারেন। খুব সুন্দর করে মানে ব্যবস্থা করা রয়েছে সব কিছু। দেখুন গঙ্গাটা কি অদ্ভুত, কি দারুণ লাগছে, উফ। এবারে তো অল্প অল্প বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছে, কিন্তু এইখানে লাইট জ্বেলে দিয়েছে বলে আমি আরেকবার এই জায়গাটা এলাম, যে লাইটে যদি এবার একটু পরিষ্কার ভালোভাবে দেখা যায়। তখন হয়তো একটু একটু অন্ধকার মনে হয়েছিল, লাইটে পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে এবং যেভাবে মেঘ করেছে তো মনে হচ্ছে তুমুল বৃষ্টি আসবে। বলতে বলতে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং এই বৃষ্টিটাও খুবই সুন্দর লাগছে, দারুণ লাগছে এখান থেকে দেখতে।
এবারে এই মন্দিরের ভেতরে যে যে ভগবান রয়েছেন তার একবার করে দর্শন করে নিই। এখানে ভোগ কেনারও ব্যবস্থা রয়েছে, তো আপনারা চাইলে এখান থেকে ভোগ কিনে ঠাকুরকে পুজো দিতে পারেন। এটা রাম সীতার মন্দির, রাম লক্ষ্মণ সীতা এবং বজরংবলী রয়েছে। তো এখানে ঠাকুরকে সাজানো হচ্ছে বলে সামনে পর্দা দিয়ে ঘেরা রয়েছে। এই মুষলধারা বৃষ্টিতে দেখুন কয়েকজন বন্ধু মিলে একসাথে ঘুরতে এসেছিল, তারা ছাতা ফেলে দিয়ে বৃষ্টির মধ্যে গিয়ে ভিজছে এবং সেখানে বৃষ্টিটার পুরো মজা নিচ্ছে। মন্দিরটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করতে পারেন সবার সাথে, সবাই মিলে একদিন এসে এখানে ঘুরে যেতে পারেন, খুবই সুন্দর লাগবে আসতে গেলে। এবং চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমিও ইন্সপায়ার্ড হই নতুন নতুন ভিডিও দেওয়ার, আমারও দিতে ভালো লাগে। তো সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এখন সন্ধ্যে 6:15 বাজে, বৃষ্টি পুরোপুরি থেমে গেছে, আকাশটাও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এবং পুরো চারিদিকটা নীল মতো হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। আজ তাহলে এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।